চারিদিকে এত মেলার ভিড়ে শারদাচরণ এরিয়ান ইনস্টিটিউট আয়োজন করেছে ইন্টার স্কুল মডেল এক্সিবিশন, যেখানে অংশগ্রহণ করেছে কলকাতার পার্শ্ববর্তী 11টি স্কুল। চলুন তাহলে দেখে নেওয়া যাক তারই কিছু ঝলক। হঠাৎ করে আপনাদের স্কুলে বিজ্ঞান মেলা করার ভাবনা চিন্তাটা এলো? সত্যি কথা বলতে কি, এটা হঠাৎ করে নয়, কারণ 1884 সালে এই স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, মানে প্রায় 140 বছর চলছে আমাদের এই বিজ্ঞান মেলা বা প্রদর্শনীতে অংশগ্রহণ এবং বহু ক্ষেত্রেই বহু সময় পুরস্কার পাওয়া। আমাদের ছাত্রদের সৃজনশীলতা, তাদের বিজ্ঞান মনস্কতা চর্চা, এটা আমাদের ধারাবাহিকভাবে প্রায় ঐতিহ্যই বলা চলে। যেরকম হেদুয়াতে যে বিজ্ঞান মেলা হয় তাতে আমরা অংশগ্রহণ করি, বেলগাছিয়ায় যে বিজ্ঞান মেলা হয়, বা এই যে পড়াশোনার মধ্যে থেকেও যে অতিরিক্ত সময়টা পাওয়া যায়, বা তাদের মাথায় যে ভাবনা চিন্তাগুলো ঘোরাফেরা করে, তারা যে প্রশ্নগুলো করে, জানতে চায় কি কেন, তা থেকেই যে চিন্তা ভাবনাগুলো আসে সেগুলোই তুলে ধরা, সেগুলোকেই স্বীকৃতি জানানো, তাদের উৎসাহ দান স্বীকৃতির মাধ্যমে। সেই জন্যেই এই প্রদর্শনী বা প্রতিযোগিতার আয়োজন আমাদের শারদাচরণ এরিয়ান ইনস্টিটিউশনে। 800বর্তী 11টি স্কুল অংশগ্রহণে এই মেলাটা হচ্ছে। এই বিজ্ঞান মেলা থেকে কি সত্যি মানুষকে বিজ্ঞান মনস্ক করা যাচ্ছে, কি মনে হয়? অতি অবশ্যই, কারণ এই বিজ্ঞান মেলায় প্রবেশ অবাধ। ছাত্ররা তাদের অভিভাবিকাদের নিয়ে আসছেন, তারা দেখছেন, তারা জানতে চাইছেন, এবং আমাদের ছাত্ররা তাদের ব্যাখ্যা করছে, জানাচ্ছে। এই প্রচারটা, এই বিশেষ জ্ঞানটার ফলে অতি অবশ্যই অবিজ্ঞান বলুন বা অপবিজ্ঞান বলুন দূর করার এটা একটা মাধ্যম, এটাই আমরা মনে করি। ছাত্ররা যে এত ভালোভাবে সরলভাবে বিজ্ঞানকে বোঝাচ্ছে, কি মনে হয় আর যারা স্টুডেন্ট রয়েছে তারা কি আরো ভালোভাবে বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে উঠছে? অতি অবশ্যই। বিজ্ঞান মানে একটা বিশেষ জ্ঞান বা একটা চিন্তা ভাবনার জায়গা। সেখানে যখন ক্লাস 5-এর ছেলেও মডেল প্রস্তুতিতে অংশগ্রহণ করছে বা প্রদর্শনীতে দর্শক হিসেবেই যাচ্ছে, তখন তারা সেই চর্চায় সামিল হয়ে যাচ্ছে, অংশীদার হয়ে যাচ্ছে। তার ফলে বিজ্ঞান মনস্কতা তাদের বৃদ্ধি পাচ্ছে। এইটা চর্চাই, আমরা একটা কথা আছে যে আমরা যেটা করি সেটাই আমাদের ডিটারমিনেশন হয়ে যায়, আবার ডিটারমিনেশনটাই আমাদের কর্মের মধ্যে প্রতিফলিত হয়। সেই কর্ম থেকেই লক্ষ্য স্থির হয়, লক্ষ্য থেকেই আবার কর্মে যাই আমরা। এটা চক্রাকারেই ঘুরতে থাকে। আপনাদের স্কুল নিয়ে যদি কিছু বলেন। আমাদের স্কুল 140 বছরে পদার্পণ করলো এই 2024-এ। বহু কৃতি ছাত্র আমাদের বিদ্যালয়ের গর্ব। খেলাধুলা, লেখাপড়া, বিজ্ঞান মনস্কতা সকল ক্ষেত্রে নির্মল বিদ্যালয় হিসাবে 2019-এ পুরস্কার লাভ করেছে এই বিদ্যালয়। সকল ক্ষেত্রেই এই বিদ্যালয় নিজেকে প্রমাণ করেছে। গর্বের সঙ্গে বলতে পারি, গোষ্ঠপাল এই স্কুলের ছাত্র ছিলেন, কিংবদন্তি ক্রিকেটার পঙ্কজ রায় এই স্কুলের ছাত্র ছিলেন, এই স্কুলের শিক্ষক ছিলেন শ্রীম, এবং এরকম বলে শেষ করা যাবে না। এমনকি এই 2024 সালেও রাজ্য স্তরে আন্ডার 19 ক্যারাটে বিভাগে স্বর্ণপদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমাদেরই ছাত্র, 2024 সালের দ্বাদশ শ্রেণীর ছাত্র গোবিন্দ মান্না। এই ধারাবাহিকতাটা আমরা বজায় রেখে চলার চেষ্টা করছি, এবং সকল শুভান্যুধ্যায়ী এলাকার মানুষজন, পরিচালন সমিতি, শিক্ষক শিক্ষিকা সকলের আন্তরিক প্রচেষ্টায় এটা আমরা বজায় রাখতে পারছি বলেই আমরা মনে করি। প্রত্যেকটা অনুষ্ঠানে এসে আমি উপস্থিত হই, কারণ মর্নিং ডে বলে কোনো আলাদা নেই আমার এখানে। যেমন মর্নিংয়ে হেড মিস্ট্রেস সহ আমার সমস্ত টিচারের সাথে খুব ভালো সম্পর্ক আছে, সেই রকম আবার আমার ডেতে যে হেড স্যার থেকে শুরু করে সমস্ত স্যারের সাথে খুব ভালো সম্পর্ক। মানে স্যাররাই যে আমার কাছে
কিন্তু বোধ করে তারা যান না, আবার আমিও কিন্তু তাদের কাছে কিন্তু বোধ করে আসি না। মানে আমাদের মধ্যে একটা খুব সুসম্পর্ক আছে। আমরা প্রথম তৃতীয় বিদ্যালয় যে দ্বিতীয় স্থান অধিকার করেছো ওরিয়েন্টাল সেমিনারি গার্লস তৃতীয় স্থান অধিকার করেছে। আমি ডাব স্কুলের প্রধান শিক্ষিকা মাননীয় ম্যাডামকে আমি ওনার হাতে তালিকা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে শ্যামবাজার এলপি স্কুল। আমি আমাদের তোমরা একটু এগিয়ে এসো, আমি আমাদের ছাত্র ছাত্রীদের পেয়েছি, স্যারকে অনুরোধ করবো ওনাদের তালিকা তুলে দেওয়ার জন্য। বিজ্ঞান বিভাগে যারা প্রথম হয়েছিল সারদাচরণ আরিয়ান ইনস্টিটিউশন, আমি আমার বিদ্যালয়ে যারা পার্টিসিপেট করেছি তাদের সামনে আসার জন্য বলছি। আমি এই পুরস্কারটা ওদের হাতে তুলে দেওয়ার জন্য মাননীয় মনোরঞ্জন বাবুকে অনুরোধ